তনুজ লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। অনেক দিনের মনের ইচ্ছে ছিল যে কোনো খেলায়, সে ফুটবলই হোক বা ক্রিকেটই হোক, যাই হোক না কেন, স্টেডিয়ামে বসে লাইভ দেখব। এভাবে যে মনের ইচ্ছে বাস্তবে রূপায়িত হবে ভাবতেই পারিনি। হঠাৎ করেই KKR ভার্সেস MIর খেলার ক্রিকেট টিকিট পেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ট্রেনের রিজার্ভেশন, যেটা পাওয়া IPL টিকিটের থেকেও দুষ্কর। আমরা প্রায় 10 জন একসাথে ম্যাচ দেখতে যাব। ভাবতেই ভালো লাগছে। আর স্টেডিয়ামে দল ভারী করে না গেলে খুব একটা ভালো লাগে না। কিন্তু ওই যে আকাশের মুখভার, আমরা প্রায় 4:30 নাগাদ বেরোলাম স্টেডিয়ামের উদ্দেশ্যে, কিন্তু আকাশে ঘন ঘোর মেঘ। ইডেনে পৌঁছেও বৃষ্টি পেলাম না, কিন্তু খেলা শুরু সন্ধে 7:30 থেকে, কিন্তু 6টা থেকে বৃষ্টি শুরু হলো। তাই ভিতরে আর প্রবেশ করলাম না। যদি বেশি বৃষ্টি হয় তাহলে খেলা হবে না, এই ভেবে আমারও মন ভার হয়ে গেল। আর ঈশ্বরকে ডাকতে থাকলাম, এত দূর থেকে এসে যদি না দেখতে পারি। যাই হোক, ঠাকুর এই ভক্তের কথা শুনেছেন। আমরা সন্ধে 7:23 নাগাদ মাঠে প্রবেশ করলাম। আমাদের গেট নম্বর ছিল 12, আর মাঠে ঢোকার গেট নম্বর ছিল H। মাঠে প্রবেশ করে দেখলাম গোটা মাঠ ঢাকা। মাঠে ঢোকার আগে বেশ একটু বেগ পেতে হয়েছিল, কোন গেট দিয়ে, মানে গেটটা বুঝতে পারছিলাম না H নাম্বার কোনটা। তারপরে পুলিশের সহযোগিতায় ওনারা বলে দিলেন আমাদেরকে যে আপনারা ওই পাশের দিক দিয়ে যান, ওখানে H নাম্বার আছে। সঙ্গে সঙ্গে দৌড়ালাম, কেননা 7:30 বাজতে যায়, কিন্তু আশা করি যে মাঠ ঢাকাই থাকবে, কেননা ভিতরে আমাদের কয়েকজন ঢুকে গিয়েছিল, আমরা বাইরে ছিলাম। ওরা ভিতর থেকে ফোন করে বলছিল এখনও মাঠ ঢাকা। যাই হোক, আমরা সবাই মিলে মাঠে ঢুকলাম। বেশ ভালো লাগছিল। এই রাস্তা সেই রাস্তা ভুল করছিলাম। তারপরে আবার যাই হোক দেখে শুনে মাঠে ঢুকে দেখি সাদা চাদর দিয়ে মাঠ ঢাকা। খুব ভালো লাগছিল আমার যে আমি মাঠে, ইডেনের মতন মাঠে প্রবেশ করতে পেরেছি আর খেলা দেখব। চারিদিকে মানে একটা সিট ফাঁকা নেই, সম্পূর্ণ একেবারে খচাখচ ভর্তি। আর KKRের পতাকা উঠছে, আমরাও KKRের টুপি, তারপরে মাথায় বাঁধা রিবন সব নিয়েছিলাম। এই যে আমাদের গ্যাং, হ্যাঁ, শিলিগুড়ি, মালদা আর কলকাতা, এই 3 জায়গার থেকে আমরা মোট 10 জন গ্যাং, 10 জনের একটি গ্যাং আমরা খেলা দেখতে গিয়েছি। সবাই একসাথে বসেছি। মাঠে বসে এইসব দেখতেও ভালো লাগছিল যে মাঠে কত লোক কাজ করে, কত তাদের প্রচেষ্টা যাতে খেলাটা আমরা দেখতে পারি। এবার ধীরে ধীরে সেই মাঠের চাদর উঠছে, আর আমাদেরও মনের আশা বাড়ছে যে আমরা খেলা দেখতে পারবো, আশা করি। কেননা মাঠের চাদর যখন উঠছে তখন খেলাটা হবে নিশ্চয়ই। খুব ভালো লাগছিল বসে বসে দেখতে। চারিদিকে এত উত্তেজনা, সকলে কত সুন্দর বসে, মানে সবাই বসে আমরা দেখছি যে কখন শুরু হবে। তো অ্যানাউন্সমেন্ট হচ্ছিল যে হ্যাঁ খেলা শুরু হবে। সবাই আমরা অধীর আগ্রহে বসে আছি। হ্যাঁ, আমার বড়দি শিলিগুড়ি থেকে এসেছে, কলকাতার 2 জন, সবাই অধীর আগ্রহে বসে, কেউ ভিডিও করছে, কেউ ছবি তুলছে, সবাই সব করছে। ধীরে ধীরে মাঠের চাদর উঠছে। আমাদের সামনে একটি বাচ্চা বসেছিল, সে তো KKRের পতাকা নাড়িয়ে নাড়িয়ে তার হাতই ব্যথা হয়ে গেল, তবুও তার নাড়ানো শেষ হয় না। খুব এনার্জেটিক বাচ্চাটি ছিল। সকলেই ভীষণ উৎসাহিত, কখন শুরু হবে খেলা।
মাঠে ঢুকতে পেরেছি, এটাই আমার আনন্দ। আস্তে আস্তে ঢাকনা উঠছে, চাদর উঠছে। সবাই খুব খুশি, মাঠের চাদর ওঠাতে সবার মুখে হাসি ফুটেছে যে না, খেলা শুরু হবে, খেলা অন্তত দেখতে পারবো। এত দূর থেকে এসে যদি খেলা দেখতে না পারি, তারপরে তো টিকিট কাটার অনেক ঝক্কি। প্রথমবারে আমরা প্রথম স্লটে আমরা টিকিট পাইনি, সেকেন্ড স্লটে আমরা 2000 অর্থাৎ 2000-এর টিকিট পেয়েছি। আমরা যেখানে বসেছি সেটা 2000-এর টিকিটের আসন এবং জিএসটি মিলিয়ে 2200 টাকা পার টিকিট পড়েছে। এবার পিচ ঠিক করা হচ্ছে, তারপরে সুপার শকার মেশিনগুলো দিয়ে সব জল ওঠানো হচ্ছে। কত লোকজন, একটা খেলার পিছনে কত মানুষের অক্লান্ত পরিশ্রম। এই যে দুইজন ছুটছে, দুই প্লেয়াররা নেমে গেছে, নেমে গিয়ে গা গরম করতে শুরু করেছে। দারুণ লাগছে দেখতে। পিচ টিচ পরীক্ষা হচ্ছে, সব হচ্ছে। এরপরে টস হবে, 9টা থেকে খেলা শুরু হবে। অ্যানাউন্সমেন্ট হলো যে 9টা থেকে খেলা শুরু হবে। যাই হোক, আমরাও একটু মনে আনন্দ নিয়ে বসে বসে সমস্ত কর্মকীর্তি দেখছি। এই যে চলে এসছেন টস করার জন্য, কেকেআর আর এমআইয়ের অধিনায়ক চলে এসছে, আম্পায়াররাও চলে এসছে। টস হলো, এমআই জিতলো টসে। আপনারা অবশ্যই এই খেলা দেখে ফেলেছেন, কেননা আমি আপলোড করলাম অনেক দিন পরই। চেয়ার লিডাররা চলে এসছে এমআইয়ের চেয়ার লিডাররা নাচতে নাচতে ঢুকলে, এবার কেকেআরের চেয়ার লিডাররা ঢুকছে। খুব ভালো লাগছিল আমার দেখতে। আর গানে নাচে মাতিয়ে রেখেছে, একটা সময়ের জন্য আমরা বোর হইনি। আর অডিয়েন্সের চিৎকার আরও আনন্দ দিচ্ছিল। এরকম চিৎকার না হলে মনে হয় ভালো লাগতো না খেলাটা দেখতে। এই যে আমার সামনের সেই বাচ্চাটি, সে অনবরত পতাকা তুলিয়ে যাচ্ছে কেকেআরের। সকলে খুব উত্তেজিত, খেলা শুরু হচ্ছে। আর এই একটা সময়, এই যখন হাফ টাইম হয়, মানে মুম্বাই ইন্ডিয়ান্স শেষ করে যখন তারপরে কেকেআর আসবে, সেই সময় যে এই যে আলোর যে দারুণ একটা শুরু করেছিল, এত সুন্দর লাগছিল দেখতে। সবাই মোবাইলের আলো জ্বালিয়ে পুরো অন্ধকার করে দিয়েছিল স্টেডিয়ামটা। আর সেই আলো, মোবাইলের আলো ঝকমক করছে, যেন মনে হচ্ছে স্টেডিয়ামের তারা নক্ষত্র জ্বলছে। এইরকম একটা পরিবেশ তৈরি হয়েছে। আর গান হচ্ছে, খুব সুন্দর লাগছিল এই সময়টা, দারুণ লাগছিল দেখতে। এবার কেকেআর নেমে পড়েছে, না মুম্বাই ইন্ডিয়ান্স নামবে, কেকেআর করছে, ফিল্ডিং করছে প্রথম বল। আমাদের সিটটা খুব ভালো ছিল, খুব সুন্দর জায়গায় আমরা বসেছিলাম, যে জন্য বেশ পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। তারপরে আর কি হয়ে গেল, আমাদের যাত্রা শেষ। এবার আমরা ট্রেনে চেপে বাড়ি ফেরার পথে। স্বপ্ন সার্থক। আর ট্রেনের মধ্যে সবচেয়ে ভালো লাগছিল বাউল গান। আমাদের ট্রেন ছিল 6:50 সকাল। পরের দিন সকাল 6:50 ট্রেনে উঠে আমরা বাড়ির পথে যাত্রা শুরু করলাম। অনেকদিন পরই আমি আপলোড করলাম এই ভিডিওটা, আরও আগে করা উচিত ছিল, হয়ে ওঠেনি।
না পারিলাম প্রেম এনার পিড়ি বাউল গান আমার খুব ভালো লেগেছিল, তাই আমি ভিডিও করেছিলাম। কত দেশ বিদেশে ঘুরে এলাম, কত মানুষ চিনে খেলা যে দেখতে পারবো ওই রকম বৃষ্টি প্রবণ সময়ে আমি ভাবতেই পারিনি। যাই হোক, একটা স্বপ্ন সার্থক হলো যে আমার খুব দেখার ইচ্ছে ছিল মাঠে বসে লাইভ খেলা দেখা। দারুণ ভালো লাগলো। এনার গানও আমার খুব পছন্দ হয়েছে। গান শুনতে শুনতে